আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুক স্টুডিও বাই তাজরিমনের আজকের রেসিপিতে আমি বানাবো মচমচে আর দারুণ সুস্বাদু নিমকি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই পারফেক্ট চা সঙ্গী নাস্তা। চলেন তাহলে শুরু করা যাক। নিমকি বানানোর জন্য প্রথমেই একটি বোলে প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে মাঝখানে একবার গর্ত করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি প্রায় আধা কাপ পরিমাণ ঘি মেল্ট করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য কিছুটা লবণও আমি দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এবার সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি প্রথমে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। প্রথমে এখানে ময়দার সাথে ঘিটাকে একদম ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঘি দিয়েই ময়দাটা অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখানে বেশি পানির প্রয়োজন হবে না, সামান্য পানি দিলেই হবে। আর এখানে আমি পানি একবারে দিচ্ছি না, এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে ডোটাকে সময় নিয়ে প্রায় 10 মিনিটের মতো ভালো করে মথে নেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিভাবে মথে নিচ্ছি। এই ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না, মিডিয়াম থাকবে। এবার এখানে এই ডোটা আমার ভালো মতো মোথা হয়ে গিয়েছে। এবার এই ডোটা আমি ঢেকে আরো 15 মিনিটের মতো রেস্ট রেখে দিব। 15 মিনিটের মতো রেখে দেওয়ার কারণে ডোটা একদম সেট হয়ে যাবে। 15 মিনিট হয়ে গিয়েছে। চলেন এবার এই ডোটাকে আমরা নামিয়ে নিই। এবার এই ডোটা দিয়ে আমরা নিমকিগুলোকে বানিয়ে নেব। এবার এই ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডো নিতে পারবেন। এখানে আমি এই ডোটাকে ভালো করে আবার মথে নিচ্ছি। ভালো করে মথে এই ডোটা দিয়ে আমি রুটি বানানোর গোলা তৈরি করে নিব। রুটি বানানোর গোলা তৈরি হয়ে গেলে এবার এই ডোটা দিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। নরমাল রুটির মতো রুটি আমি এখানে বানিয়ে নিচ্ছি। এখানে আপনাদের রুটিটা বেলতে কিছুটা সময় লাগতে পারে, কারণ ডোটা সামান্য কিছুটা শক্ত, তাই সময় নিয়ে ভালো করে চেপে চেপে ডোটাকে আপনারা রুটিটা বানিয়ে নেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু প্রেসার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি, যেন রুটিটা ভালো করে ছড়ে যায়। আপনারাও এভাবে রুটিটাকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইবার একটি চাকু বা পিৎজা কাটার দিয়ে প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব। আমি এখানে এমন ভাবে কাটছি যেভাবে দোকানের জন্য বানানো হয়। আপনারা চাইলে এখানে সামান্য মোটাও করে নিতে পারেন। প্রথমে আমি এখানে সব কয়টা লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি, যেন একদম পারফেক্ট করে কাটা হয়ে যায়। আপনারাও বাসায় বানালে এভাবে চেষ্টা করবেন প্রথমে লম্বা লম্বা করে ভালো করে কেটে নেওয়ার। আর এখানে নিমকির রুটিটাও একদম পারফেক্ট হয়েছে, বেশি মোটা না, আবার বেশি পাতলাও না। আপনারা চাইলে আরো কিছুটা মোটা করে নিতে পারেন। আমি এখানে একদম পাতলা ভাবেই রুটিটা বেলে নিয়েছি। লম্বা লম্বা করে কাট দেওয়া হয়ে গেলে এবার তেড়াভাবে আমি কাটগুলো দিয়ে দিচ্ছি, যেন দেখতে একদম নিমকির মতো হয়। আপনারাও চাইলে এখানে একটু বড় করে কাট দিতে পারেন। আমি এখানে যেরকম নিমকি হয় ওইরকম কাট দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিমকিগুলোর সাইজ দেখতে একদমই দোকানের মতো হয়েছে, এবং নিমকিগুলো একদম পারফেক্ট আছে, পাতলাও না মোটাও না। আপনারা চাইলে সামান্য মোটা করেও বেলে নিতে পারেন, আবার সামান্য পাতলা করেও নিতে পারেন। আর এভাবে কম সময়ে আমরা এত সহজভাবে এগুলো ঘরে বানিয়ে নিতে পারি। এবার এই নিমকিগুলোকে আমি উঠিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এখন একদম ভালো করে গরম করে রাখা তেলের মধ্যে আমি নিমকিগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি সামান্য কিছু নিমকি দিয়ে দিচ্ছি। এখানে নিমকিগুলো দিয়ে সাথে সাথে একটি চামচের সাহায্যে আমি নাড়িয়ে দিব, যেন নিমকি একটির সাথে আরেকটি লেগে না যায়। আর মিডিয়াম আঁচে সময় নিয়ে এই নিমকিগুলোকে আমি এখানে ভেজে নিব। যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে নিমকিগুলো উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে, তাই মিডিয়াম আঁচে সময় নিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত এখানে আমি নিমকিগুলোকে ভেজে নিব। হালকা বাদামি করে নিমকিগুলো ভাজা হয়ে গেলে এবার এই নিমকিগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে তেল ছড়িয়ে নিব।
বাই দ্য ওয়ে, আমি তাজরিমুন আর আপনারা দেখছিলেন কুক স্টুডিও বাই তাজরিমুন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।